তো আজকে যখন ফ্র্যাঙ্কলিন তার বাইক নিয়ে কনস্ট্রাকশন এরিয়ার জন্য কাজে বেরিয়ে পড়ে, তখনই ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশের বিল্ডিং এ কয়েকটা ঠুং ঠুং সাহুর চলে আসে। আর এই 4টে ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে। আর তখনই হলুদ কালারের ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের বাড়ির সুইমিং পুলটাকে অনেক ছোট করে ফেলে। এখানে আর একটা ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের বাড়ির আলমারি শোকেস সবকিছু সমস্ত কিছু ছোট করে ফেলে। আর একটা লাল কালারের ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের বেড, তারপর টিভি সমস্ত কিছু ছোট করে ফেলে। আর উপর দিকে গ্রিন ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের জিমের সমস্ত সামান পাতি সবকিছু ছোট করে ফেলে। এই 4টি ঠুং ঠুং সাহুর ফ্র্যাঙ্কলিনের বাড়ির সমস্ত কিছু ছোট করে ফেলে আর তাদের সঙ্গে একটা ঠেলা গাড়িতে করে নিয়ে যায়। কিন্তু ফ্র্যাঙ্কলিনের সঙ্গে এটা কিসের জন্য করলো জানতে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো ভাই সাহেব, এত রোদ যে কি আর বলবো, এত গরমে কি কাজ করা যায় ভাই? অনেকক্ষণ ধরে কাজ করলাম, তো আর আমার দ্বারাতে মনে হচ্ছে কাজ কাম করা হবে না। তো এবার একটু ঘরে যাই, তারপরে ওখানে গিয়ে একটু ক্লান্তটা দূর করে আসি। তো ফটাফট আমাকে নিচে যেতে হবে ভাই। নিচে যাওয়ার জন্য আমাকে এখান থেকে ঝাঁপ দিতে হবে, কারণ সিঁড়ি ভাই এখন নিচে যাবে না। তো চলো ফটাফট এখান থেকে আমাকে ঝাঁপ দিয়ে নিচে নামতে হবে। আর এগুলো আমার প্রত্যেক দিনের কাজ, তো এসব কোনো ব্যাপারই নয়। তো দেখো আমি নিচে গিয়ে চলে এসেছি আর আমার কিছুই হলো না। তো ফটাফট আমার বাইকটা নিয়ে এবার চলে যাই ঘরে। আবার আমাকে আসতে হবে কনস্ট্রাকশন এরিয়াতে, কারণ কিছু কাজ বাকি আছে এখনো। তো ফটাফট আমাকে ঘরে যেতে হবে। আর ঘরে গিয়ে আজ ভাই সুইমিং পুলে চান করে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল খাবো। আর এত গরম লেগেছে কি আর বলবো তোমাদের। তো ফাইনালি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাইকটা এখানে রেখে দিই, কারণ আবার তো আমি একটু পরে চলে যাব সেই কনস্ট্রাকশন এরিয়াতে। আর ওখানে কিছু কাজ আছে, কাজটা সেরে আসতে হবে। তো ভাই সাহেব, এটা কি? আরে ভাই, বাড়িতে এসে আমি এটা কি দেখছি ভাই রে ভাই, আমার সুইমিং পুলটা গায়েব হয়ে গেছে। তো কোন চোরে চুরি করলো আমার সুইমিং পুল? তো ভাই এত বড় সুইমিং পুল কোনো চোরে চুরি করেছে? আমার তো এটা মনে হচ্ছে না। তো কি করে এই সুইমিং পুলটা এখান থেকে গায়েব হয়ে গেল? তো বাড়ির ভিতরে গিয়ে দেখি আর কি কি জিনিস গায়েব হয়েছে। তো ভাই এখান থেকে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার সিঁড়ি মিড়ি কিছুই তো দেখতে পাচ্ছি না। তো ভিতরে গিয়ে দেখি ফটাফট, ও ভাই রে ভাই, এখানে আমার ফুলদানি ছিল, তারপর চেয়ার টেবিল ভাই সমস্ত কিছু এখান থেকে গায়েব। তো কোন চোর এসেছিল আমার বাড়িতে যে এত কিছু নিয়ে গেছে? তো ভাই এখানে ভাই টিভি, তারপরে বেড, সিঁড়ি, ভাই উপরে যাবো তো আমার সিঁড়িটা কোথায়? ভাই রে ভাই, এ তো অনেক বড় মাপের চোর ছিল মনে হচ্ছে। তো এত বড় চোর ভাই কোথা থেকে এলো? তো আমাকে উপরে যেতে হবে। উপরে যাওয়ার জন্য ভাই সিঁড়ি লাগবে। তো আমার পুরনো ঘরে একটা সিঁড়ি আছে, আর সেই সিঁড়িটা আমাকে এখন আনতে হবে, তারপরে উপরে যাবো। আর উপরে গিয়ে দেখবো যে আমার সমস্ত জিনিস ঠিকঠাক আছে কি নাই। যদি ওই জিনিসগুলো গায়েব করে দেয় কিনা ভাই, তাহলে পরে তো আমার অনেক টাকার লস হয়ে যাবে, কারণ আমার জিম সেন্টারে ভাই অনেক কিছু আছিল আর অনেক টাকার জিনিস ছিল। তো ফটাফট আমি এখন ওল্ড হাউসে চলে যাই, পুরাতন ঘরে। তো দেখো পুরনো ঘরে আমি চলে এসেছি। বা এখানে ভাই আস্তে আস্তে, হ্যাঁ, তো এখানে ব্রেক কষে দিয়েছি। আর উপরে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে সেই সিঁড়িটা। তো চলো ফটাফট ওই উপরের একটা কোণের ঘরে আছে, কারণ আমি এই সিঁড়িটা ওই আমার নতুন হাউসে নিয়ে যাই না, ওখানে কোনো কাজেই লাগে না, তাই জন্য। তো দেখো এই সিঁড়িটার কথাই বলছিলাম। তো চলো ফটাফট এই সিঁড়িটা এবার নিয়ে যাই, আর এই সিঁড়িটাই আমার কাজে লাগবে এখন ওই উপরে যাওয়ার জন্য। তো দেখো আমি বাইকের মধ্যে কিরকম ভাবে কত সুন্দর করে একদম বেঁধে নিয়েছি আটসাট করে। এবার বাইকটা ঠিকভাবে চালাতে পারলেই হয়, কারণ আমাকে তো মনে হচ্ছে না ঠিকঠাক চলবে। তো ভাই এ বাইক আমি কি করে চালাচ্ছি তোমরা দেখো, ওই বাইকটা আমি ঠিকঠাক ভাবে চালাতেই পারছি না। তো ভাই সাহেব, এটা কি যে হচ্ছে আমার সঙ্গে? তো ভাই এরকম ভাবে নিয়ে যেতে হবে এখন। তো চলো ফটাফট আমি চলে যাই। তো ফাইনালি আমি লাগিয়ে দিয়েছি এখানে সিঁড়ি, আর উপরে গিয়ে দেখি আমার সমস্ত জিনিস ঠিকঠাক আছে কি নেই। তো ভাই এটা কি? আমি তো একদম বরবাদ হয়ে গেলাম, আমার সমস্ত জিনিস গায়েব করে দিয়েছে। কিন্তু এটা কে করলো? তো ভাই আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কারণ আমি এখানে একটা সিক্রেট সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। তো ওই ক্যামেরার সাহায্যে আমি দেখতে পারি যে আমার সমস্ত জিনিস কে কে নিয়েছে। তো চলো ফটাফট এখন আমাকে যেতে হবে পুরনো ঘরে। আর পুরনো ঘরে আমার একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মাধ্যমে দেখবো। তো ভাই আমার তো আর কিছু রইলো না, সমস্ত কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। তো পুলিশ কমপ্লেন করলে পরে কিছু প্রুফ লাগবে। তো আমার কাছে তো কোনো প্রুফই নেই, তাই জন্য আমাকে এখন সিসিটিভি চেক করতে হবে। তারপরে সেরকম ঠিকঠাক যদি প্রুফ পাই, তারপরে পুলিশের কাছে আসবো, নাহলে পরে আমি একাই সলভ করে দেবো যদি ছোটখাটো যদি কেস হয় তাহলে পরে। ফাইনালি আমি পুরনো ঘরে চলে এসেছি, আর এখানে দেখো কম্পিউটারে সবকিছু ঘাটাঘাটি করছি। তো প্লে করে দেখিনি একবার। তো এটা কি ভাই? ও ভাই সুইমিং পুলটাকে তো অনেক ছোট করে ফেলেছে। আর এটা কারা আমার বাড়ির মধ্যে এরকম ভাবে ঢুকে গেছে বিনা পারমিশন? তো ভাই এ তো ভাই ঠুং ঠুং সাহুর, ভাই এগুলো তো ট্রেন্ডে চলছে এখন। তো ভাই ঠুং ঠুং সাহুর আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে ভাই। এটা কি একটা গাড়ির মধ্যে ভাই একটা ঠেলা গাড়িতে লোড করে ওরা নিয়ে চলে গেল আমার জিনিসপাতি ভাই। তো ভাই সাহেব এটা কি করলো? কিন্তু এটা কিসের ফুটেজ? ও ভাই এবার বুঝতে পেরেছি, এগুলা ঠুং ঠুং সাহুরের ফুটেজ। তো চলো ওরা কোথায় কোথায় আছে তার ফুটেজ আমাকে দিয়ে দিয়েছে। তো 4টে ফুটেজ, আমি 3টে ফুটেজ ফোনের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবারে আমাকে সবচেয়ে প্রথমে যেতে হবে এখানে একটা, কোথায় যেন দেখলাম একটা ফুটেজ, হ্যাঁ এবার মনে পড়েছে আমার, এখানে রেলওয়ে স্টেশনের ওখানে একটা র্যাম্প আছে, অনেক উঁচু র্যাম্প, ওই র্যাম্পের কাছে সেই ঠুং ঠুং সাহুরকে দেখলাম। তো চলো ফটাফট আমি ঠুং ঠুং সাহুরের কাছে চলে যাই। আর এটা হচ্ছে গ্রিন কালারের ঠুং ঠুং সাহুর ছিল।
তো চলো এবার ফটাফট যেতে হবে। আর এই ঠুং ঠুং সাহুরেরা আমার সঙ্গে এরকম কিসের জন্য করলো সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। তো চলো ফটাফট আমি চলে এসেছি এখানে, তো বাইকটা এখানে পার্ক করে দিই। তো ভাই সাহেব এখানে পেয়ে গেছে আমি ঠুং ঠুং সাহুর। আরে ভাই কত সুন্দর করে ঘুমোচ্ছে দেখো আমার জিনিসগুলোকে সব ছোট করে। এদেরকে তো আমি ছাড়বো না, আজকে দেখে নেব। তো চলো এক কাজ করতে হবে সবাইকে, তারপরে এদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তো চলো পরবর্তী এবার দেখে নিই মানে নেক্সট কোথায় আছে। তো ভাই এ তো হচ্ছে লাল কালারের ঠুং ঠুং সাহু, আরে আছে ভিলেজ এরিয়াতে। তো চলো ফটাফট আমাকে এখন ভিলেজ এরিয়াতে যেতে হবে আর এর সঙ্গেও কথা বলতে হবে। তো চলো ফটাফট আমি চলে যাই বাইকটা নিয়ে। এই ঠুং ঠুং সাহুরের বাচ্চাগুলোকে না আমি আজকে কিছুতেই ছাড়বো না, চারজনকে এক কাজ করব, তারপর একদম উল্টো সিধো করে কেলাবো। তো চলো ঠুং ঠুং সাহুরের কাছে আমি একটুর জন্য ভাই চলে যাব। তো ফাইনালি আমি চলে এসেছি। আর এইখানে একটা ঘর দেখেছিলাম, তো হ্যাঁ এই ঘরটা, এই দেখো এখানে ওই কত সুন্দর করে ঘুমোচ্ছে এই ঠুং ঠুং সাহু। আর দেখো সমস্ত কিছু আমার ছোট করে ফেলেছে, আমার বেড সিঁড়ি সমস্ত কিছু। তো এবারে আমাকে 3 নাম্বার ঠুং ঠুং সাহুরের সঙ্গে দেখা করতে হবে। তো এ তো আছে প্লেনের উপরে একটা পাখার মধ্যে ভাই ঘুমিয়ে আছে, তোর ঘুমানো আমি বার করছি, দাঁড়া আমি যাচ্ছি তারপরে দেখছি। তো তো চলো ফটাফট আমাকে বাইকটা নিয়ে যেতে হবে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমি চলে এসেছি আর সামনে দিকে একটা পাখার মধ্যে দেখেছিলাম, তো ফটাফট আমি চলে যাই পাখার মধ্যে। তো ফাইনালি আমি পেয়ে গেছি একেও। তো চলো ঠুং ঠুং সাহুর ভাই এখানে ছোট করে সবকিছু ঘুমাচ্ছিল। তো এবারে নেক্সট মানে 4 নাম্বারটা দেখে নিই। তো ফটাফট আমি বের করে, তো এ তো আমার ওল্ড হাউসের মানে পুরনো ঘরের সুইমিং পুলেই ছিল, আমি কি দেখিনি না খেয়াল করি না, না কি ব্যাপার, না আমি আসার পরে গেছে। তো চলো আমি গিয়ে দেখে আসি সে কি করছে আর আমার সুইমিং পুলটার সঙ্গে কি করেছে। তো ফটাফট আমাকে যেতে হবে। তো ভাই সাহেব এসব যে কি হচ্ছে আমার সঙ্গে আমি তো কিছুই বুঝতে পারছি না, এক এক দিন এক এক রকম ঘটনা ঘটে যাচ্ছে আমার সঙ্গে। তো ওই তো সামনের দিকে আমার সুইমিং পুল দেখা যাচ্ছে, তো এই সুইমিং পুলের মধ্যে ঠুং ঠুং সাহুর আছে। তো গিয়ে দেখি, তো এই দেখো ভাই নিশ্চিন্তে কিরকম ভাবে ঘুমোচ্ছে, দেখো নির্লজ্জের মতো বেহায়া। আমার সুইমিং পুলটাকে অনেক ছোট করে দিয়েছে, এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তো ওঠ তাড়াতাড়ি ঠুং ঠুং সাহুর, উঠছে না ভাই, কি দেখো ঘুমোচ্ছে। তো ঠুং ঠুং সাহুর তোমরা আমার জিনিসপাতি ফেরত দিয়ে দাও, নাহলে পরে ভালো হবে না। আমাকে সমস্ত কিছু দিয়ে দাও, আমার সুইমিং পুল আমার যত জিনিস নিয়েছো সমস্ত কিছু আমার আগেকার মতো ফিটফাট করে দাও, আর না হলে পরে তোমাদেরকে আমি ছাড়বো না। তোমরা তোমরা আকারে অনেক ছোট, তোমাদেরকে আমি পায়ে চিপে মেরে ফেলে দিতে পারি। তো তোমরা তাড়াতাড়ি আমার জিনিসপাতি ফেরত দিয়ে দাও। তো ভাই সাহেব ওরা তো বললো আমার জিনিসপাতি মানে সবকিছু ফেরত দিয়ে দেবে, তো কি করছে ওখানে, তো ভাই ম্যাজিক করলো নাকি নাকি। তো ভাই সাহেব দেখো আমার সমস্ত জিনিস চলে এসছে, তা আমি একবার তবুও চেক করে নিই সমস্ত কিছু এসছে কিনা, কারণ এদেরকে আমি বিশ্বাস করতে পারছি না, কিছু জিনিস যেহেতু আমার গায়েবই করে দিয়েছে। তো ভাই এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে, পেন্ডেন্ট মেনডেন্ট সব কিছু ঠিকঠাক আছে। আর আবার এখানে টিভি আছে, টিভিও আছে ভাই, ফ্যান পাঙ্খা সমস্ত কিছু আছে। আর জিম সেন্টার একবার দেখেন, কিন্তু এটা কি হলো, ও ভাই সাহেব পুরো বাড়িটাকে গায়েব করে দিয়েছে। আর এই ঠুং ঠুং সাহুরদেরকে আজকে ছাড়বো না, আজকে ওদের মেরেই ফেলবো। তো তারা আমার বাড়িটাকে গায়েব করা, ওদের কাছে জাদু আছে মানে কি সমস্ত কিছু আছে নাকি। তো তোরা 1 মিনিট দাঁড়া, তোরা পালাস না। কিন্তু এটা কি হলো ভাই সাহেব, এ তো অনেক বড় হয়ে গেল। এবারে আমাকে কে বাঁচাবে ওদের হাত থেকে, তো কেউ আছো বাঁচাও। Tung 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 sahur.